কাহালু আছে? জমি কেনে একজন, হিংসা করে আরেকজন। একটু ভালো চলে, ব্যবসা ভালো করে, আরেকজন শুধু মাথা থাপড়ায়, হাই রে কি হলো রে, কি আছে এরকম আছে না? আপনার ভিতরে যখন হিংসা কাজ করবে তখন আপনাকে ভাবতে হবে আপনার ইমানের মধ্যে ক্যান্সার ঢুকেছে। ইমানের ক্যান্সার হলো হিংসা। হিংসা করা যাবে না। আল্লাহ তুমি তাকে সম্পদ দিয়েছো, তুমি আমাকেও সম্পদ দিয়ে দাও। আল্লাহ তুমি তার ছেলে দান করেছো, তুমি আল্লাহ আমাকে একটা ছেলে দিয়ে দাও। কিছু কিছু পরিবারে, একই পরিবারে 6টা ছেলে মেয়ে নাই, আবার কিছু পরিবারে 6টা মেয়ে ছেলে নাই। কিছু কিছু মহিলার আগের মাথায় এক পর্যায়ে বলি ফেলে, আল্লাহ তোমার চোখ আসলেই কানা। এরকম কয় না? এরকম কয় না? কেমন করে তুমি এই বাড়িতে 6টা ছেলে দিলাম, আমার বাড়িতে 6টা মেয়ে দিলাম, একটু ভাগাভাগি করে দিলেই তো হতো। ওই ওটা ওখানকার 3টা, এখানকার 3টা নিয়ে গেলে তো হয়ে যেত। দেখছেন হিসাব, দেখছেন অঙ্ক মিলাই দেখেন, মানে ও আল্লাহর সাথে বেশি অঙ্ক জানে। এরকম করা যাবে না। আল্লাহ যা দিয়েছেন আল্লাহ আমি তাতেই খুশি। সন্তান ছেলে হোক মেয়ে হোক, কখনো মন খারাপ করা যাবে না। ছেলে হলে খুশি হয়, মেয়ে হলে বেজার হয়, এমন লোক আছে না নাই বলেন? আমার এক মুসল্লি, এক স্কুলের হেডমাস্টার ছিলেন। এক মুসল্লি, তার 7টা মেয়ে। কয়টা মেয়ে বলেন? 7টা মেয়ে। 7টা মেয়ে যখন হলো আমাকে বলতেছে, হুজুর আমার একটা স্মৃতিচারণ করতে চাই। কি? 7টা মেয়ে যখন হলো, 8ম সন্তান আমার স্ত্রীর গর্ভে। 8ম সন্তানটা যখন দুনিয়াতে আসলো, তখন ওটাও মেয়ে সন্তান হলো। 8ম সন্তান যখন মেয়ে হয়ে গেছে, সব আত্মীয় স্বজন 14 গুছি সব আমার বাড়িতে এসে হাজির। চোখ এরকম গরুর মতো বানাইছে সব। রাগ করে এসে বলতেছে, কি ভাগ্যা শুরু করছো? এতগুলো বাচ্চা হওয়ার পর আবার নাও? আর নেওয়ার দরকার না, 8টা হয়েছে। বাচ্চার নাম রাখো এবার ইতি। ইতি মানে কি? ইতি, সমাপ্তি, আর না চাইনা। তো হুজুর আমাকে যখন এইভাবে পরামর্শ দিল, আমি বললাম, আমি তো বুঝি, আমি তো শিক্ষিত মানুষ, ছেলে মেয়ে তো আল্লাহই দেন। আমি খুবই খুশি হয়েছি 8ম মেয়ে যখন মেয়ে হয়েছে আমার, আমি খুবই খুশি হয়েছি। তো এবার ওদের জবাবে আমি বললাম, আমি 8ম নাম্বার সন্তানের নাম রেখে দিলাম আশা, মানে আরো হোক। কি কথা কি বুঝতেছেন? তার শুকর আদায় করার মতো কিছু বান্দা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সন্তান ছেলে মেয়ে যেটাই হোক না, বলে ফেলবো আলহামদুলিল্লাহ। মন খারাপ করার কোনো প্রশ্ন নাই, মন খারাপ করা যাবেই না। আচ্ছা বলেন তো, পুরুষ ভাইরা তো এখানে বসে আছেন, আচ্ছা বাপকে আদর করে বেশি ছেলেরা না মেয়েরা? তো মন খারাপ করেন কেন? হ্যাঁ কি ঠিক আছে না? আপনার মেয়ে নাই কি? কে বেশি আদর করে? দেখেন ছেলেরা যেন না শুনে আবার। আমি তো প্যাঁচ লাগাই দিয়ে যাচ্ছি, কিন্তু সবাই কিন্তু বলে, সবাই বলে, আমিও ভাবি, আমিও ফিল করি, মেয়েরা বাপকে খুব আদর করে, খুব যত্ন নেয়। অন্যের বাড়িতে থাকে, চোখের পানি ফেলে ফেলে কান্দে, আমার আব্বার কষ্ট হচ্ছে। ঠিক কিনা? রাসূল মেয়েকে খুব পছন্দ করতেন। মেয়েগুলোকে বিয়ে দিয়েছেন দেখে দেখে বিয়ে দিয়েছেন, সম্পদ দেখে না, তাকওয়া দেখে। আর এখনকার মেয়ের বাপরা ছেলের কি দেখে? কি দেখে? হ্যাঁ, যুবকরা তোমাদের উদ্দেশ্যে কিছু বলতেছে, থামো, বিয়ে খুব তাড়াতাড়ি হবে, সমস্যা নাই। এই ছোট বাচ্চাও হাসে আর কয় ইনশাআল্লাহ, কর দেখছে, এই যে দেখতেছে না, আসতেছে, যে ওরা সব বুঝে। তো ওরা এখন আধুনিক দুনিয়া না, ওরা আমাদের চাইতো ফাস্ট, অনেক বেশি। সম্মানিত ভাইয়েরা, আমার রাসূল মেয়েকে বিয়ে দিয়েছেন তাকওয়ার যোগ্যতা দেখে, তাকওয়া দেখে বিয়ে দিয়েছেন। আবার এক জামাই ছিল ধনী, বিশাল ধনী, মক্কার শ্রেষ্ঠ ধনী, বিয়ে দিয়েছেন। আবার এমন জামাই নিছেন সবচাইতে ভিআইপি ফকির। কি ফকির কন্ত? কিচ্ছু নাই। ধনীরা প্রস্তাব দিল, রাসূল বললেন, না আমার পছন্দের মেয়ে তো বেশি, এটা ধনী মেয়ে হবে না, ধনী ছেলে হবে না, দেখো তো গরিব গরিব কে আছে। উনি খুঁজে খুঁজে বের করলেন আলীকে। আলীকে বলেন, আলী বিয়ে করবা? হুজুর দিলে করব। আছে কিছুকে, বাড়ি তো নাই আমার। রাসূল বলেন, তাহলে কি করবা? মহরণা দিতে হবে তো, কে যে আমার তরবারি, এই যে ঢাল। রাসূল বলেন, যাও ঢালটা বিক্রি করো, ঢাল ছাড়াও যুদ্ধ হয়। বিক্রি করতে গেছেন, কাস্টমার সাইয়েদনা ওসমান জিন্নুরাইন, বড় জামাই। তিনি বলতেছেন, তুমি কেন সাত সকালে সকালে এখানে কেন বাজারে আসছো? কে ঢাল বিক্রি করতে। এখনকার মেয়েরা কি তা বলে? এখনকার মেয়েরা কি তা বলে?
বলে আব্বা তুমি তো বুড়া হয়ে গেছো, তোমার রুচি নাই, তোমার কি নাই, রুচি নাই। আব্বু দেখো ওই ছেলেটা খুব ভালো, খুব স্মার্ট। বাপ দেখতে গেছে, যাই দেখে সকালে এক বোতল, বিকাল আরেক বোতল। আছে না নাই? সকালে এক বোতল, আরেক বোতল, ও নিজে এক বোতল। এসে বলতেছে মা ও তো বোতল। কাব্বা বোতল হোক, মন খুব ভালো বাবা। আছে না নাই? বাবার অনুমতি ছাড়া, মার অনুমতি ছাড়া, যুবকরা শোনো কথাগুলো মনোযোগ দিয়ে শোনো, এই কথা অক্ষর অক্ষরে এটা মিলে যাবে। বাবা আর মার পারমিশন ছাড়া বিয়ে, যে বিয়ে হবে, আল্লাহর কসম ওই পরিবারের শান্তি হবে না, হবে না, হবে না। ঠিক কিনা? বাপ মাকে নিতে হবে, এটা শর্ত। ফাতিমা বললেন আব্বা আপনি যা বলবেন তাই হবে। বাপ কি বোঝে না? বাপ কি কোনো মেয়েকে অপত্রে দিতে চায়? বাবার চাইতে বেশি আদর পৃথিবীর কোনো মানুষ করতে পারে না। আমার নবীজি বিয়ে দিলেন। বিয়ে দেওয়ার পর বললেন মা স্বামীর ঘর করে খাও, এখন তোমার জন্য শ্রেষ্ঠ ঘর, বাবার ঘরের চাইতে শ্রেষ্ঠ ঘর তোমার স্বামীর ঘর, এটাই তোমার প্রাধান্যে থাকবে। স্বামীর ঘর করে খাবে, স্বামীর সঙ্গে সুন্দর আচরণ করবে। একটা কথা বলে দিলাম মা, স্বামীর ঘরে যাও, মৃত্যুর দিন পর্যন্ত স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন আমার কানে না আসে। আল্লাহু আকবার বলেন। আর আজকের মেয়ের বাপরা কি বলে? মেয়েকে বিয়ে দিয়া বলে মা যা সংসার কর, যদি কিছু হয় শুধু ফোন দিবি, খাইয়া ফালাবো। কি আছে না নাই বলেন তো? অশান্তি হয়ে যায়, এরকম করা যাবে না। আমার নবীজি মেয়ে ফাতিমাকে বিয়ে দিলেন গরিবের ঘরে। ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, না খেয়ে থাকা হয় মাঝে মাঝে। একদিন নবীর কাছে সে বলছে আব্বা জান ঘরে তেমন কিছু নাই, কাজের মানুষও নাই, আপনার দুইটা নাতি নিয়ে আমার সব কাজ করতে গিয়ে আমি হিমশিম খাই, দেখুন তো একটা খাদেম দেওয়া যায় নাকি? আমার নবীজি বলছেন ফাতিমা এদিকে আসো, তোমার পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কাপড় নিজে ধৌত করে, নিজের ঘর নিজে ঝাড় দেয়, নিজের কাজ নিজে করে, অন্যকে কাজ দিয়ে সে পছন্দ করে না। আমার কলিজার টুকরা মেয়ে আমার, দুনিয়াকে লম্বা করো না, দুনিয়াকে বড় করো না, কাজের মানুষের কোনো প্রয়োজন নাই। মা তোমাকে একটা আমল শিখায় দেই, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সকাল সন্ধ্যা তুমি 33 বার 34 বার বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত কাজের জিম্মাদারি হয়ে যাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। মায়েরা কি মাহফিল আছে? আমার মায়েরা কথাগুলো শুনবেন, একটু ভাগ ভাগ করে তো কথা বলতে হয়। আমার নবীজি ওই যে মেয়ে ফাতিমাকে পাঠায়া দিলেন, কোনদিন নবীর বিরুদ্ধে, স্বামীর বিরুদ্ধে একটা নালিশ আসে নাই, একটা কথা বলেন নাই। আবার বড় মেয়ে কুলসুমকে বিয়ে দিয়েছেন, কুলসুম রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে দিয়েছেন। ওসমান জিন্নুরাইনের সাথে 2 মেয়েকে বিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। একটা মেয়ে মারা যাওয়ার পর আরেকটা মেয়েকে রাসূল বিয়ে দিয়েছেন তার সাথে। সেই ওসমান জিন্নুরাইন এমন ধনী ছিলেন যে ধনী লোকটা মাঝে মাঝে নবীর কাছে সে বলতেন ইয়া রাসূলুল্লাহ সম্পদ ভালো লাগে না, আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমার সম্পদ কমায়া দেয়। আচ্ছা এরকম কি ধনী আছে দুনিয়াতে যে সে দোয়া চাইছে হুজুর আপনি দোয়া করেন আমি যেন ফকির হই? এরকম এরকম আছে? এটা আবার কোন ধনী দেখেন? এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি যেন ফকির হয়ে যাই, সম্পদ যেন কমে যায়। রাসূল বললেন শোনো ওসমান, প্রশ্ন আছে আমার। কি প্রশ্ন? ওসমান একটা প্রশ্ন করবো, সেই প্রশ্ন হলো উটের পিঠে যখন তুমি চড়ে যখন কোথাও যাও, সেই সময় যখন তুমি খাও কেমন করে খাও বলো তো? হুজুর উটের পিঠে যখন চলমান থাকি ওই সময় যদি কোনো খাবার খেতে নেই, সেই সময় খাবার খেতে নিলেও আমার হাত থেকে ছুটে যদি একটা দানাও নিচে পড়ে যায়, উটটাকে আস্তে করে সেই জায়গায় বসায় দেই। উট কিন্তু অনেক উঁচা প্রাণী। উটটাকে বসায় দেই, থামা দিয়ে নেমে গিয়ে ওই দানাটা তুলে নিয়ে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে ওই দানাটা খাই, দানা নষ্ট করি না। রাসূল বললেন তোমার জন্য 1000 বার দোয়া করে কাম হবে না, সম্পদ বাড়বেই। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সম্পদ হতেও কোনো সমস্যা নাই, কিন্তু হতে হবে অবৈধ না বৈধ? অবৈধ না বৈধ? বৈধ। সম্পদ হতেও সমস্যা নেই, না হলেও এগুলো নিয়ে ইমানদারের কোনো চিন্তা হবে না। চিন্তা হবে ইমান নিয়ে, চিন্তা হবে কি নিয়ে?
ইমান নেই। আল্লাহ কাউকে সম্পদ এমনি দিয়ে দেয়। দেখেন না, গ্রামের মধ্যে কিছু গরিব, গ্রামের মধ্যে কিছু বোকা শোকা মানুষ আছে, সম্পদ অনেক, আর কিছু লোকের এত বুদ্ধি গিজ গিজ করে ভাত পায় না। এ আছে না নাই? দারুণ বুদ্ধি, ভাত নাই। হ্যাঁ হ্যাঁ, প্রচুর বুদ্ধি। এই জন্য রিজিক চাইতে হবে কার কাছে? আমরা হিংসা করব? আমরা হিংসা করব না উদার হব? কি হবে বলেন? কি হবে বলেন? উদার হবে। আমার নবীজি হুনাইন যুদ্ধের পরে, কি যুদ্ধ বলেন তো? হুনাইন। হুনাইন যুদ্ধের পরে আমার নবীজি গনিমতের কিছু মাল পেলেন। যুদ্ধে বিজয় হওয়ার পর যে মাল পাওয়া যায় তাকে গনিমতের মাল বলা হয়। যুদ্ধলব্ধ সম্পদ পেলেন, যোদ্ধাদের মাঝে বন্টন করে দিলেন, কিন্তু আনসারদের কিচ্ছু দিলেন না, সব দিয়ে দিয়েছেন কুরাইশদের মাঝে, আরবদের মাঝে। এখন বলেন তো কথা কি হবে না কিছু? আসতে কয় হবে কিনা বলেন? আনসারদের কিছুই যখন দেওয়া হলো না, আমার নবীজির কানে সংবাদ চলে এলো, আনসাররা সব আলোচনা শুরু করে দিয়েছে। কিছু কিছু আনসাররা বলেই ফেললেন, আল্লাহর কসম, রসুল আমাদেরকে দিলেন না, মনে হয় রসুল কুরাইশদের সঙ্গে মিশে গেছেন, সব তাদেরকে দিয়ে দিলেন। দেখুন, সাহাবাদের মধ্য থেকে যদি এমন কিছু আসে, মানুষের মধ্যে এগুলো আসে কি আসে না? আসে। কিন্তু আমার নবীজি কি সংকটে পড়লেন, সেই সংকটটাকে কি সুন্দর করে তিনি সমাধান করলেন। তিনি বললেন, আলা তারদাউনা ইয়া মাশারাল আনসার আইয়াযহাবান নাসু বিশ-শাতি ওয়াল বাঈর ওয়া তারজিউ বিরাসূলিল্লাহি ইলা রিহালিকুম। আমার নবীজি বললেন, ও আমার সাহাবীরা, ও আমার আনসারের সাহাবীরা, কুরাইশরা, আরবরা, তারা তাদের ঘরের মধ্যে উট, ভেড়া, দুম্বা নিয়ে চলে গেছে, আর তোমাদের ঘরের মধ্যে তোমাদের রাসূল চলে গেছে। সাহাবীরা কান্দে আর কয়, হুজুর খুব বেয়াদবি হয়ে গেছে আমাদের, আমরা তো রাসূলকে পেয়েছি, আমাদের সম্পদের দরকার নাই। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূল সংকট কি করলেন? দূর করে দিলেন, হিংসা দূর করে দিলেন। আল্লাহু আকবার বলেন। আমরা হিংসা কি সৃষ্টি করব না হিংসা দূর করব? হিংসা দূর করব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। এরপর নাম্বার 3 হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। রাসূল ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। বিচার সবার জন্য, আইন সবার জন্য কি? আরো জোরে, আরো জোরে। আইন সবার জন্য সমান। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া কিনেছেন। কি কিনেছেন? ঘোড়া। আগে, এখন তো হোন্ডা কেনে, এখন হোন্ডা কিনতে যায় না, আগে কি কিনতে যেত? ঘোড়া। ঘোড়াওয়ালার কাছ থেকে ঘোড়া নিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, বুঝে শুনে নিয়ে ঘোড়া নিয়ে বাড়িতে আসতেছেন। ঘোড়ার 4টা পা অকেজ হয়ে গেছে, ঘোড়া বসে গেছে। উনি রাগ করে গিয়ে ঘোড়াওয়ালাকে বললেন, তামসা খারাপ করছো না, এই ঘোড়া আমি নেব না, ঘোড়া ফেরত নাও। অসুস্থ ঘোড়া কেন দিয়েছ? সঙ্গে সঙ্গে ঘোড়াওয়ালা বলতেছে, আমিরুল মুমিনিন, আমি আপনাকে অসুস্থ ঘোড়া দেইনি, সুস্থ ঘোড়াই দিয়েছি। আপনি দেখে নিয়েছেন ঘোড়া, আমি দেখে নিয়েছি টাকা, লেনদেন শেষ, আমি এই ঘোড়া ফেরত নেব না। সাইয়েদনা ওমর ফারুক বললেন, না, আমি এই ঘোড়া নেব না। শেষ পর্যন্ত তিনি বলেই ফেললেন যে, আমি তোমার ঘোড়া তোমাকে দেব, তুমি আমাকে টাকাটা দিয়ে দাও। এখন ঘোড়াওয়ালা বলতেছে, আমিরুল মুমিনিন, এখানে আপনার কথাও ঠিক নেই, আমার কথাও ঠিক নাই, আপনি একটা বলছেন, আমি একটা বলছি, চলেন আমরা আদালতে যাই। কে বলতেছে বলেন? কে বলতেছে? কাকে বলে? কাকে বলতেছে বলেন? ঘোড়াওয়ালা কোথায়? আর 40টা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান কোথায়? খলিফাতুল মুসলিমিনকে হুমকি দিয়ে বলতেছে, হুমকি তো এটা, চলেন আমরা আদালতে যাই। ওমর ফারুক মাথা নিচু করে বললেন, তাই তুমি কি আদালতেই যাবে? হ্যাঁ চলো, আইন সবার জন্য সমান। সোজা তিনি চলে গেলেন এক সাধারণ ঘোড়াওয়ালার সাথে আদালতে। আদালত প্রাঙ্গণে যে বিচারপতির সামনে গিয়ে যখন দাঁড়াইছেন ওমর ফারুক, বিচারপতি লাফ মেরে দাঁড়ায় গেছে চেয়ার থেকে, দাঁড়ায় বলে, আপনি এই জায়গায় কেন? সাইয়েদনা ওমর ফারুক বলছেন, বিচারপতি আমাকে দেখে বিচার করবা না। সুবহানাল্লাহ বলবেন না? আমি ওমর, আমাকে দেখে যদি বিচার করো, তোমার বিচারপতির ন্যায্য, তোমার বিচারপতির যে ন্যায় দিক, এটা নষ্ট হয়ে যাবে। তুমি তোমার অবস্থা থেকে আমার দিকে না তাকিয়ে বিচার করো। বিচারপতি দুজনের কাছ থেকে শুনলেন কথা। শুনে বিচারপতির নাম হলো কাজী সুরাইহ ইবনুল হারিস আল কিন্দি রাহিমাহুল্লাহ। তিনি বলতেছেন, আমিরুল মুমিনিন, আল্লাহর কসম করে বলি, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে মহব্বত করি,
কিন্তু দুজনের বক্তব্য শোনার পরে আমার কাছে যত রকম মনে হয়েছে, বিচার যদি করতে হয় আজকের রায়টা আপনার পক্ষে যাবে না, আজকের রায়টা সম্পূর্ণ ঘোড়াওয়ালার পক্ষে চলে যাবে। আল্লাহু আকবার বলেন। সাইয়েদনা ওমর ফারুক বলেন আর জোরে লা ইলাহা লা ইলাহা। আমি কিন্তু উঠতে বলিনি, আমরা একসঙ্গে দোয়া করব। সবাই বসুন। ব্যাগ কম হয়ে গেছে, ব্যাগ আরো নিতে হবে। ভলেন্টিয়াররা সবাই সবার কাছে চলে যান। সবাই চাপাচাপি করে বসেছে, অনেক মানুষ এখানে আছেন। দিল থেকে সবাই দেওয়ার চেষ্টা করবে। জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আর জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আর জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কারো দান যেন মাহরুম না হয়, কেউ যেন দান থেকে মাহরুম না থাকেন, সবাই দিবেন। আমার মা বোন যারা আসছেন তারা বেশি করে দিবেন। আল্লাহ তুমি সবাইকে নিয়ত করে দেওয়ার তৌফিক দাও, জোরে বলি আমিন। অসুস্থ দিবেন, রোগাক্রান্ত দিবেন, ঋণগ্রস্ত দিবেন, এটা নিয়ত করবেন, আপনি কবুল করবেন কে? আল্লাহ তাআলা। জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আর জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আর জোরে লা ইলাহা সুবহানাল্লাহ। আর জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা। জি, ব্যাগগুলো কোথায়? ব্যাগ তো দেখছি না, ব্যাগ খুব কম। আবার ব্যাগ নিয়ে কি পিছন দিয়ে দৌড় মারলো নাকি? আবার আসেন, তাড়াতাড়ি আসেন। জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আর জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, একটু বসুন। আমরা নামাজের মতো করে বসি। তাশাহুদের সূরাতে আমরা বসে যাব। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে আমরা চাবো। জি, আপনারা চলে যাচ্ছেন কেন? এটা বসুন, আমরা দোয়াটা করি, একসঙ্গে দোয়া করে যাই। এত সুন্দর করে বসেছিলাম, আমরা এখন চাইবো কার কাছে বলেন তো? আল্লাহর কাছে। সবাই বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেনে বলি, আল্লাহ আমার জীবনের সাগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন।
সবাই একটু যদি কষ্ট হয় একটু নামাজের মতো করে বসা যায় কি? ঠান্ডা লাগবে নাকি? হ্যাঁ, একটু বিনয়ী হয়ে আমরা আল্লাহর কাছে চাবো। জি, আমরা আল্লাহর কাছে চাই আল্লাহ যেন আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো চেহারা আনিয়া তোমার শাহী দরবারে কাঙ্গাল ভিখারির মতো দুটো হাত পেতেছে আল্লাহ। গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ, জনম দুঃখিনী মা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। ও আল্লাহ, যুব সমাজ মাহফিলটার জন্য বড় মেহনত করেছে আল্লাহ। হাসান ভাই সহ সবার নাম তো আমার জানা নাই। যুব সমাজ আজকে নাটক না দিয়া, সিনেমা না দিয়া, যাত্রা না দিয়া মাহফিলের ডাক দিয়েছে আল্লাহ। তাদের সকল উদ্যোগকে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। আমার আওয়াজ যারা যারা শুনতে পাচ্ছেন, যেখানে হাত তুলেছেন সবার হাতগুলোকে চালায়া নাও। আশপাশে কত কবরবাসী অসহায়ের মতো কবরে শুয়ে আছে, আমরা একদিন ওই কবরের বাসিন্দা হব আল্লাহ। ওই কবরে গিয়ে আমরা কি জবাব দেব জানি না। আমাদের আমলনামা খুব দুর্বল আল্লাহ, আমলনামা মজবুত করে দিও আল্লাহ। তুমি যদি প্রশ্ন করো জবাব দিতে পারবো না, তুমি যদি আমাদেরকে ধরে ফেলো পাকড়াও হয়ে যাব, আমরা নাজাত পাবো না আল্লাহ গো। তুমি আমাদের রব, মেহেরবানি করে আমাদেরকে তুমি আল্লাহ মাফ করে দিও। লা তাদা লানা যামবান ইল্লা গফরতাহ ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতাহ ওয়ালা দাইনান ইল্লা কাদাইতাহ ওয়ালা মারিদান ইল্লা শাফাইতাহ ওয়ালা হাজাতাম মিন হাওয়াইজিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দাগুলোকে নিয়ে হাত তুলেছি, কিয়ামতের দিন একসঙ্গে যেমন আজকে আমরা সময় কাটালাম, আর সাজমের ছায়ায় তুমি আল্লাহ আমাদেরকে জায়গা করে দিও আল্লাহ। তোমার বান্দাগুলোকে নিয়ে হাত তুলেছি, কার মনে কোন জ্বালা জানি না, যার যে জ্বালা তুমি আল্লাহ ঠান্ডা করে দিও আল্লাহ। পরিবারে অশান্তি শান্তি দিয়ে দিও, ব্যবসায় অশান্তি শান্তি দিয়ে দিও আয় আল্লাহ তাআলা। ঋণগ্রস্ত ঋণ মুক্ত হওয়ার তৌফিকটা দিয়ে দিও। সন্তানগুলো অবাধ্য তুমি আল্লাহ অনুগত করে দিও আল্লাহ গো। তোমার বান্দাগুলোকে নিয়ে হাত তুলেছি, ফিলিস্তিন ও আল্লাহ তুমি আল্লাহ বাঁচাও। একে যেমন জুলুম মুক্ত করেছো, ফিলিস্তিনকে ইহুদি মুক্ত করে দাও। মুসলমানদের বাইতুল আকসা তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, তবে যেদিন মরবো টান মেরে ঘর থেকে বের করে দেবে। জীবনের শেষ গোসলটা হয়ে যাবে রে, মরা মুখ সব দেখে দেখে যাবে, সন্তানগুলো কাঁদবে রে, পরিবার পরিজন সব চলে আসবে বাড়িতে, চোখের পানি ফেলে ফেলে কাঁদবে, কিন্তু আমাকে কেউ রাখতে পারবে না। যত দেরি হবে লাশ ফুলতে থাকবে, লাশ ফোলা দেখে সবাই বলবে দেরি করো না, তাড়াতাড়ি কবরে থুয়ে আসো। কবরে শোয়া দেবে রে, 24 ঘন্টা যাবে না মাথার চুলগুলো খসে খসে পড়বে, 3 দিন যাবে না চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। মাত্র 3টা দিন ও আল্লাহ, কিম্বুত কিমাকার চেহারা হয়ে যাবে রে, 7 দিন যাবে না
পেটের নারী বেরিয়ে সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে। মাত্র 3টা মাস কবর খনন করলে যদি দেখা হয় কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না রে আল্লাহ। এই তো দুনিয়ার নিয়ম রে আল্লাহ। তোমার দরবারে ফরিয়াদ করি, তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত আমাদের কাউকে মরণ দিও না। চাঁদপুরের প্রত্যেকটা সদস্যকে তুমি আল্লাহ দিয়ে চাঁদ বানায়া দাও। মাদেরকে পর্দাশীলা মা বানায়া দাও। চাঁদপুরকে তুমি আল্লাহ প্রত্যেকটা ঘর কিসমের দুর্গ বানায়া দাও। মওতের সময় যখন চলে আসবে রে জবানে জারি করে দিও সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনি বললেন, আপনি অমর, আপনি আমার সামনে এখন আছেন, আপনি বাড়ি পর্যন্ত যাবেন সুস্থ অবস্থায়, তার গ্যারান্টি কি? গ্যারান্টি নাই তো। ঘোড়া অসুস্থ হয়েছে, গ্যারান্টি কি? আল্লাহু আকবার বলবেন না? আপনার মালিকানায় চলে আসছে, কোনো কমপ্লেন দেওয়া যাবে না। সাইয়েদনা ওমর ফারুক মাথা নিচু করে সেখান থেকে ফিরলেন বাড়িতে। পরের দিন মজলিসে শুরার বৈঠকে বসেছেন। সেই বৈঠকে বলে ফেললেন, শোনো, একজন বিচারপতিকে পেয়েছি, খুব সাহসী বিচারপতি, সে আমার বিরুদ্ধে রায় পর্যন্ত দিতে পারে। এই লোকটাকে সাধারণ বিচারপতি না বানায় তাকে চিফ জাস্টিস বানায় দেওয়া হোক। আল্লাহু আকবার বলেন। তাহলে খলিফার বিরুদ্ধে রায় দিলে তার মানে পোস্ট কমে না বাড়ে? কি তার পদোন্নতি হয় না? কি কি ডিমোশন না প্রমোশন? প্রমোশন। আল্লাহু আকবার বলেন। আর আমার দেশে রাষ্ট্রপতির বিরুদ্ধে ফায়সালা দিলে পাগলা বানায় বাইরে পাঠায় দেয়। এরকম রেকর্ড আছে না নাই? আছে। সম্মানিত ভাইয়ের, আইন সবার জন্য সমান। চুরি করে ধরা পড়েছে এক মহিলা, ধনী পরিবারের মহিলা, তার নাম ফাতিমা। আমার নবীর মেয়ের নামও ফাতিমা। ধরা পড়ছে, রাসূল বললেন হাত কাট। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুম, হাত কাটো। সাইয়েদনা ওমর ফারুক তাদের সুপারিশ শুনে তিনি রাসূলকে এসে বলতেছেন, হুজুর, সম্ভ্রান্ত পরিবার তো, দেখুন তো হাতটা না কাটলে হয় কিনা, কোনোভাবে দেখুন তো বাঁচানো যায় কিনা। আমার নবীজির চেহারা লাল হয়ে গেছে। আমার নবীজি রক্তিম চেহারা আকার ধারণ করে বলছেন, ওমর, তোমার দ্বারাজ কণ্ঠ গেল কোথায়? তুমি আজকে আমাকে একজন চোরের পক্ষে সুপারিশ করতে এসেছো। আমি বিশ্বনবীর সিদ্ধান্ত নিলাম, আমার চূড়ান্ত সিদ্ধান্ত শোনো। আজকে যদি ওই উচ্চ বংশের ফাতিমা চুরি না করে যদি আমার মেয়ে ফাতিমা বিনতে মুহাম্মদ যদি চুরি করত, রাসূল একদম শক্ত ভাষায় বললেন, আল্লাহি লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা, যদি চুরি করে ধরা পড়ে যেত, আমি রাসূল নিজে ফাতিমাকে সবার চোখের সামনে নিয়ে আমি রাসূল নিজে তার হাত কেটে দিতাম। আমরা কেমন রাষ্ট্র দেখতে চাই ভাই? আমরা কেমন পরিবেশ আমরা দেখতে চাই? এই জমিন আল্লাহর দিন কায়েম হওয়ার জন্য যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, জানমাল কোরবান দিতে হয়, সবাইকে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? একটা হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমি খুবই খুশি হয়েছি, একটা লোক নড়েন নাই। কি সুন্দর করে পিন পতন নীরব হয়ে কথাগুলো শুনলেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি এতক্ষণে শুধু একটা লোককে উঠতে দেখলাম, এই যে লোকটা দাঁড়াইছে, এই যে একটা মানুষ, তাছাড়া কেউ নড়েন নাই। আল্লাহর মেহেরবানি, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। ফজর পড়বেন কারা কারা? একটু হিসাব নেই, ফজর কারা কারা পড়বেন? হ্যাঁ, জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, আয়েশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট দিলাম মনে হয়। বাড়ির বউটাকে আমরা কি বেপর্দায় রাখবো না পর্দায় রাখবো? কিছু স্বামী আবার আছে বউটাকে দেখাতে খুব পছন্দ করে,
বউটার সুন্দর ছবি তুলে, অর্ধলগ্ন ছবি তুলে ফেসবুকে দিয়া বলে, প্রিয় বন্ধুরা আসুন আমার বউটাকে সবাই মিলে জামাতের সাথে দেখি। যেরকম নাউজুবিল্লাহ, এরকম নিচু মনের কিছু একদম উচ্ছৃঙ্খল বেয়াদব সাইজের এরকম কিছু স্বামী আছে না নাই? আচ্ছা, এগুলো করা যাবে না। বাড়ির বউকে আমরা ঢেকে রাখবো, পর্দায় রাখবো। বোন, মেয়ে, মা সবাইকে আমরা ঢেকে রাখবো পর্দায়। জোরে বলি ইনশাআল্লাহ। যত দামি দামি জিনিস মুক্তা কার পেটে থাকে বলেন তো? ঝিনুকের পেটে। ঝিনুক থাকে কোথায়? সমুদ্রের তলদেশে, পর্দায় থাকে। দেখেন কত দামি জিনিস পর্দার ভিতরে থাকে। দামি জিনিসগুলো সবসময় ভিতরেই থেকে যায়। এই জন্য আমরা আমাদের মা জাতিটা অত্যন্ত সম্মানের জাতি, দামি জাতি, আমরা এদেরকে উলঙ্গ অবস্থায় বাইরে বের হতে দেব না। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কাটায় কাটায় 12টা বেজে যাচ্ছে, সব দিকে খেয়াল করে আমরা আর সামনের দিকে এগুতে চাচ্ছি না। শেষ করে দেই, আলোচনা চলুক, হুজুর মরুক। জি, খুব সুন্দর আপনারা বলি আলহামদুলিল্লাহ। একটা লোক নড়বেন না, সবাই বসুন, একসঙ্গে দোয়ায় সামিল হব আমরা। তবে অবশ্যই সে দোয়াটা হবে 12টার পরেই। 12টার পরেই হবে, কারণ 12টার পরের দোয়ার বরকত কম না বেশি? বেশি। এই দোয়া থেকে কেউ মাহরুম হবেন না, সবাই থাকবো আমরা। এই মাহফিলটা চলছে কত বছর? 25 বছর। এই বিশাল একটা সময় নিয়ে এই মাহফিলটা চালাচ্ছে কমিটি। তা আপনাদের সবার কাছে একটা আরজ, যারা আসছেন বসছেন সবাইকে যদি আমি একটু বলি, আপনার আল্লাহর দেওয়া নিয়ামত থেকে, আল্লাহর দেওয়া রিজিকই তো আল্লাহর দেওয়া না? আল্লাহর দেওয়া রিজিক থেকে আবার আল্লাহকে কিছু দিবেন। রাজি আছেন না সবাই? কার দেওয়া রিজিক? আবার ঘুরে দেব কাকে? আল্লাহকে। দিলে আল্লাহ ওখান থেকে আবার কম দিবেন না ডাবল দিবেন? ডাবল দিবেন। চক্রটা দেখেন, আল্লাহর দেওয়া রিজিক থেকে আপনি আল্লাহকে দিবেন, আবার আল্লাহ এটা নিয়ে আপনাকে ডাবল ডাবল দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই সূত্রকে সামনে রেখে যারা আসছেন একটু ব্যাগ যাবে না? ব্যাগ কই? ব্যাগ কোথায়? আমি দেখছি, আমি বুঝতেছি তো আপনি লিখছেন, আমাকে বলছে, আমি বলিনি কেন যে অনেক কষ্ট করে আপনারা বসে আছেন, আপনারা মেহমান তো। আমি উঠিয়ে যদি বলি আপনি রাগ করবেন, কিন্তু কাহালু, দুপচাচিয়া, নন্দীগ্রাম এই এলাকার মানুষগুলো খুব মানে শান্তশিষ্ট। আমি দেখেছি অনেক জায়গায় যাই তো, শেষ পর্যন্ত সবাই মনোযোগ সহকারে শোনে, আলোচনা শোনে, মনোযোগ পর্যন্ত থাকে, এই শিষ্টতা আছে। আবার কিছু কিছু এলাকার মানে শ্রোতাগুলো আছে হলো ওই যে কি মাছের ভর্তা খায়, কি টাকি মাছ যেটা, যে হ্যাঁ ঝাপাই বেশি, হ্যাঁ ঝাপাই বেশি একজন কইছে, খালি নড়ে। তো ওটাকে ওজন করা খুব কঠিন। তো আপনারা অত্যন্ত শান্ত, খুব ঠান্ডা মাথায় থাকেন, নড়াচড়া খুব কম, আলহামদুলিল্লাহ। তো একটু ব্যাগ নিয়ে, কই আমার হাসান ভাইরা কোথায় আছেন? একটু ব্যাগ নিয়ে যান না, সবাই তো একটু রিসিভ করবে আপনাকে। আপনারা সবাই যান, একটু সবাই যে যা পারেন ব্যাগ নিয়ে যাচ্ছে সবাই, যে যা পারেন। আমরা যেখানে টাকা আছে সেখানে হাত দিবেন, অন্যের পকেট না কিন্তু, আবার নিজের পকেটে হাত দিয়ে যে যা পারে আমরা সবাই দেব। জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ।